বৃষ্টির মধ্যে কাজ না থাকলে বাহিরে বের হওয়া কিংবা সকালবেলা ঘুম থেকে ওঠাটা কিন্তু কেউ উঠতে চায় না বা বাহিরে বের হতে চায় না, কিন্তু আমাদের যেহেতু কাজ আছে আমাদেরকে বের হতেই হবে। বৃষ্টি হোক যাই হোক না কেন, সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, বাহিরে বের হয়েছে 8:40, মানে 8:45 আমরা বের হয়েছি। আর বের হওয়ার একটা কারণও আছে, চায়না থেকে একজন আজকে সকালবেলা আসবে আর তার কাছে আমার স্বামীর কিছু জিনিস ছিল, সেই জিনিসগুলো আনতে হবে। যেহেতু সে ভাই অন্যদিকে চলে যাবে, তাই আমার স্বামী ভাবলো যে আমি যে জিনিসগুলো নিয়ে আসি, তো সকালে যেহেতু যাবে তাই আমাকেও নিয়ে গেল। আর আমি তো এমনিতেই নাচনি বুড়ি, তার মধ্যে যদি পাই ঢোলের বাড়ি, তাহলে তো সেখানে না যে আর পারবই না, যেতেই হবে। এইদিকে গাড়িতে নাই তেল, এলপিজি করা কোনো কিছুই নাই, তাই আমরা স্টেশনে আসলাম আর সেখানে এসে এলপিজি নিলাম, তেল নিলাম, তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে তো ভেবেছি আমরা এয়ারপোর্ট যাব, কিন্তু এয়ারপোর্ট রোডে যেহেতু জ্যাম হবে, এই কারণে আমার স্বামী তাকে ফোন দিল, যে ভাইটি চায়না থেকে আসছে তাকে ফোন দিয়ে বলল যে আমরা এয়ারপোর্ট না যেয়ে অন্য কোথাও দেখা করতে পারি কিনা, কিন্তু তখন সে ভাই বলল যদি যেতে চান তাহলে যমুনাতে চলে যান। তো আমরা সেই উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছি, এখন যমুনাতেই যাব। আর রাস্তাঘাটের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থার মধ্যেই আমাদের যেতে হবে, যেহেতু এক ঢিলে দুই পাখি মারতে হবে, তার মানে হচ্ছে স্বামীর কাজটাও হয়ে যাবে আর আমারও যে কাজ আছে সেই কাজটাও আমি সম্পূর্ণ করতে পারবো। তো যাই হোক, আমি কিন্তু আমার কাজের দিকে ফোকাস দিচ্ছি আর আমার স্বামী কিন্তু তার সাথে ফোনে আলাপ করেই যাচ্ছে। সে তার কাজ নিয়ে ব্যস্ত আছে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু যমুনার দিকেই রওনা দিচ্ছি। এইদিকে সকালে বাসা থেকে নাস্তা করে আসলেও আমরা কিন্তু চা খেয়ে আসতে পারি নাই, তাই ছোট্ট একটা চায়ের দোকান দেখে আমরা চলে গেলাম সেই চায়ের দোকানে। আর চায়ের দোকানে যেয়ে দেখি যে ড্যানিশের চা, তো কি আর করা, আমার স্বামী ড্যানিশের চা খাবে আর আমি খাবো লাল চা, কারণ আমি ড্যানিশের চা খেতে পারি না। তো যাই হোক, এখানে আমরা চা নিয়ে নিলাম, চাটা খেয়ে তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর এই যে দেখছেন যমুনা, এই যমুনার সামনেই আমরা যাচ্ছি, কারণ হচ্ছে যে ভাইয়ের সাথে দেখা করব সে একদম সামনে আছে, মানে যমুনা পার হয়ে তারপর আছে। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। আর সেখানে যাওয়ার পর একটা জায়গায় থেমে গেলাম, আমার স্বামী বলল তুমি এখানে দাঁড়াও, আমি না হয় কাজটা সেরে আসি। যেহেতু রাস্তার ওই পারে ছিল আমাদের সেই ভাইটি, সেই ভাই রাস্তার ও পারে, তাই গাড়িটা এখানে এই পাশে রেখে আমার স্বামী চলে যাবে। আর আমি যেহেতু এখানে দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগছিল না, তাই আমার স্বামীকে বললাম যে আসো আমার সাথে একটু দেখি এখানে কি কি আছে। দেখা শেষ হওয়ার পর আমি স্বামীকে বললাম তুমি এখন যেতে পারো, তোমার কাজটা তাড়াতাড়ি শেষ করে আসো। আর এই যে আমার স্বামী এখন চলে যাচ্ছে, আর তার কাজগুলো এই যে কি কি আছে সেগুলো সে নিয়ে আসলো, তারপর তার কাজ শেষ করলো। আমরা ফিরে যাচ্ছি বাসার দিকে। ক্ষুধা পেয়েছিল তাই সিঙ্গারা নিয়ে নিলাম। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগটি ভালো লেগে থাকলে শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।